ওকে বোঝানো মানে ভস্যে ঘি ঢালা। একদমই তাই। ঠিক আছে, তোমাকে চেষ্টা করতে হবে না, এমনিতেও তো তোমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। তুমি একটা কাজ করো, ঘরেই থাকো। আমি যাবো, হ্যাঁ আমি যাবো। বাজে ডাক্তার, বাজে ডাক্তার বলছি শোন না, এই হোটেল কি, হোটেলটা কি রে? হোটেল হচ্ছে হোটেল। কি করে ওখানে, কি করে? ওখানে সব লোকজন যায়, খাওয়া দাওয়া করে, এসে থাকে। থাকে কেন? লোকজনের থাকার ঘর নেই? আরে যখন ঘুরতে আসে তখন গিয়ে হোটেলে থাকে। কলকাতার মানুষরা এখানে এসে থাকবে কেন? কেন থাকবে? ওরে বাবা, আমি অত সব বোঝাতে পারবো না, তুমি চুপ করে এখানে দাঁড়াও। এই বাবু, পিসিমণিকে বলে দিস আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে গেছি। বড় ভাই বেরোস না, আমাদের দাবি মানতে হবে। বেরোতে হবে। আরে বাবা, কি হয়েছে? বেরোতে হবে বড় ভাই, প্লিজ। শোন, আমার কথাটা বোঝার চেষ্টা কর। না প্লিজ বড় ভাই। ও ঠিক আছে, আমার একটা ওটি আছে, সেটা করে আমি তোদের ওখানটা পৌঁছাচ্ছি। প্রমিস? হ্যাঁ প্রমিস। ঠিক তো? হ্যাঁ ঠিক। আজকে নববর্ষ তো, তাই জন্য আমরা সবাই ঠিক করেছি যে আমরা বাঙালি খাবার খাবো। একদম। এই আমি যাব না। তুমি ওখানে গেলে কিছু গন্ডগোল করে ফেলবে, আর তাছাড়া তোমার অভ্যেস নেই, তুমি বুঝতে পারছো তো? কি বললি? অভ্যেস নেই মানে কি? আমার কিসের অভ্যেস নেই? হ্যাঁ, আরে তোমার অভ্যেস নেই মানে তুমি বোঝো তো, সব জায়গায় সবাইকে নিয়ে যাওয়া যায় না, বোঝো তো ব্যাপারটা? বড় ভাই এত কথা বলছেন কেন বলুন তো? এই যাও এখান থেকে, যাও ঘরে যাও। এই শোনো, তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছো কেন গো? কুকুর ছাগলের মতো ওর সাথে ব্যবহার করছো কেন? ওই বাড়ির বউ, বড় বউ, আর সম্মানেও তোমার থেকে অনেক বড়। তোমার থেকে ওর অধিকার অনেক বেশি, বুঝেছো? পুপু, এবার কিন্তু তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস। আরে বাবা ঠিক আছে, আচ্ছা শান্তি শান্তি শান্তি। নারী বাহিনী, আজ নববর্ষের দিনে তোমরা প্লিজ কেউ ঝগড়া করো না, প্লিজ করো না। ওকে, আমি একটা প্রস্তাব দিচ্ছি। কি? বলছি আমরা সকলে এখান থেকে হোটেলে যাই। দাদা ভাই, তুমিও হোটেলে এসো। তারপর ওখান থেকে আমরা খাবার প্যাক করে তোমার বউয়ের জন্য নিয়ে আসবো। কেন আমি যেতে পারি না ওখানে? না, তুমি যেতে পারো না। যতদিন না পর্যন্ত সভ্য হচ্ছ, জঙ্গলি অভ্যাস কাটিয়ে শহুরে হচ্ছ, আধুনিক হচ্ছ, ততদিন তুমি যাবে না, কোথাও যাবে না। এই কেন যেতে পারি না কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হলো 7 জন্মের সম্পর্ক। আমি জানি স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী। এসব মিথ্যে কথা। মিথ্যে নয়, আসলে ব্যাপারটা হলো, উফ বাবা, কিচ্ছু মিথ্যে নয়। বড়দা ভাই শোন না, তুই ওকে নিয়ে চল না, নইলে তোর খারাপ লাগবে। বল। শোন, আমি এখন ওখানে যাব না। তোদের যদি ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা হয় তাহলে ওকে নিয়ে যাবি, তা না হলে আদারওয়াইজ ডু হোয়াট ইউ ফিল লাইক। আমি যাবো, আমাকে নিয়ে চল না। না। তাহলে আমি যদি তোদের মতো সুন্দর সেজে গুজে যাই তাহলে? তাই নাকি? কেমন করে সাজবে? বুঝছে, তোরা যেরকম সেজেছিস তোদের মতো পুরো সাজবো, বুঝছিস? ঠোঁটে লিপস্টিক মেখে, গালে রং মেখে ওরম সাজবো। ও তাই নাকি? তা বেশ, চলো আজ আমি তোমায় খুব সুন্দর করে সাজিয়ে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। চল সুন্দর করে সাজিয়ে দিবি। চল। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ,
আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?